কথা বাদ বলে খালার বাড়ি যাওয়া কবে? ওই তোমার কইলাম তোমার খালার বাড়ি গেলে মনে করো যে হুন্ডা দিয়ে ঘুরলাম একটু, হ্যাঁ ভালো হলো না? হয়েছে, এখন এসব কথা বাদ দাও। জানো আজকে কি হয়েছে? কি? আমি একটু আগে বাইরে গিয়েছিলাম, তখন আমাদের গ্রামে দুইটা বদমাইশ আছে না, বোতল আর হুমায়ুন নামে, ওরা মনে হয় আমাকে স্টিচিং করতে চেয়েছিল। আমি বুঝা না বুঝার ভান করে এসে পড়েছি। যদি এই কথাটা বাবাকে বলতাম, বাবাকে সব কিছু একদম উলট পালট করে দিত। এই জন্য তোমাকে বললাম ওদিকে একটু শাসন করে দিও তো। হ্যাঁ ভালো একটা কাজ পাইছি, ওদের আমি শাসন করে দিবি, কিন্তু তুমি কিন্তু খালার বাড়ির বিষয়টা মাথায় রেখো। আচ্ছা ঠিক আছে, এখন যাও। আচ্ছা আসি। আর কদিন দেখলে গাড়ি নেবা? তোর কি হয়েছে? আমার বাবা, তুই একটা বার যত হইলে আমার দে। আমি তোর মা আছি, আমার লোক একটা কথা তো তোর কাছে আমার নিয়ে যাচ্ছে, আমি তোর কাছে যাইতে চাই। আর মানে মাইয়ে এমন করে, হ্যাঁ সারাদিন খালি সাইকেল নিয়ে পড়ে থাকে। দোস্ত তোর কাছে কেমন লাগে তা আমি জানি না, বুঝছো, কিন্তু চেয়ারম্যানের মায়ের জন্য আমি অনেকবার হাত ছাড়ছি, ওর নাম লিখছিলাম, বুঝছো, এই যে হাতে ওর নাম লিখছিলাম, তারপর যে ইসুক পাতা আছে না ওইগুলো দিয়ে শেখ নিয়েছিলাম, অনেক কিছু করছিলাম, ওর জন্য থাকলামই করছিলাম, কিন্তু আমার প্রেমে কিছু খবর নাই। দোস্ত অনেক ভালো কথা, এই খবর চেয়ারম্যান জান না, এই যে ঘিরাঘিরি না একবার ছুটে গেল চেহারা দেখে বুঝছো টাউটার মনে হয়, বুঝছো, ভালোই যায় ভালোই যায়, আমার সেইগা ভালোই মান দেখা যায়, তাই চান্স আমার নেন না, বুঝছো, আবার দোস্ত আমার না ব্যথা করতেছে, আমি মনে হয় দোস্ত হার্ট স্ট্রোক করছি রে। হার্ট স্ট্রোক করছো? আমি মনে হয় ব্রেন স্ট্রোক করছি রে। দোস্ত তাহলে আমরা বাইরে ছিল সেকেন্ড রে, ওই আল্লাহ জানে। বৌমা, সামনে আমার নির্বাচন, আমি বাড়িতে খুব একটা সময় দিতে পারতেছি না, তুমি একটু রান্নার দেখা রাখো। বাবা আমি রায়নাকে দেখেই রাখবো, ও আমার বোনের মতো, আমি ওকে আমার আপন বোনের মতো ভালোবাসি। তাছাড়া ওকে অবশ্য দেখে রাখার কিছুই নেই, কারণ রায়না খুব ভালো মেয়ে, একদম লক্ষ্মী। এই বিশ্বাস আমার তোমার প্রতি আছে বৌমা, তুমি তোমার বোনের মতোই রান্নাকে দেখো। আর যাই হোক, তারপরেও দিনকাল ভালো না তো, আর পরিবেশটা খুব একটা সুবিধাজনক মনে হয় না চারপাশে, এটা দেখে রাখলে ভালো হয়। বাবা কি করছো? এই তো বসে আছি। তুমি কোথায় গেছিলে? বাবা আমি তো সাইকেল চালাতে গিয়েছিলাম, জানো আমার না সাইকেল চালাতে অনেক বেশি ভালো লাগে। এই যে ননদি, সারাদিন সাইকেল নিয়ে ঘুরলে হবে না, খাওয়া দাওয়া করতে হবে না, নিজের কেয়ার করতে হবে তো। খাবো তো, ঠিক আছে। আচ্ছা ভাবি চলো। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার সাগর, কিছু বলবে? চেয়ারম্যান সাহেব আপনার কাছে তো এর আগে কয়দিন আইলাম, মেয়েটারে মাইরে আবার খেতে দিছি, মেয়েটা কি একটু শান্তি দেয় না, টেহা পয়সার দিকে অত্যাচার করে। আপনি একটু কয়ে একটা ভালো ব্যবস্থা করে দেন না, আমার মেয়েটা জানি ভাত খাইবার পারে। মেয়েটা দিন রাত খালি কান্দাকাটি করে, ঠিক মতো খায়ও না, আমার বাপ আর সহ্য হয় না। শোনো সাগর মিয়া, তোমার সব কথাই তো শুনলাম, কিন্তু তোমার মেয়াজ আমার এলাকায় না আমার প্রচুর ভোট। এখন যদি এই লাইনে সালিশ বিবাদ করতে যাই তাহলে আমার ভোট নষ্ট হইতে পারে। তোমার বিষয়টা মাথায় থাকলো। এটা কোনো কথা না চেয়ারম্যান সাহেব, সামান্য কিছু পড়ের জন্য আপনি আমার সুবিচার করে দিবেন না, আমার মেয়েটা সংসার করে পারতেছে না। আমি আমি আইনের আশ্রয় নিব, মামলা করবো, আমি রাস্তায় থাকবো না, আমি বুঝে গেছি। আপনি ওই কেটে আমার কাছে ঘুষ খাইছেন, ঘুষ খেয়ে আমার বিচার করতেছেন না, আমি আমি আইনের আশ্রয় নিব, আমি বিচার করবো, আইনের আশ্রয় নিবো। না না, এইটা আবার কি কইরা বসে আল্লাহ জানে। জায়গা আমার ভোট নষ্ট করা যাবো না, ও যা করে করুক।
আসলাম একটু দেখা করতে। দেখা করতে? এটা চেয়ারম্যানের বাড়ি, এই বাড়িতে এত লুকিয়ে লুকিয়ে দেখা করা যাবে না। লুকে লুকে দেখা করতে মানে কেমনে দেখা করতে হবো? আমি একটা বেকার ছেলে, এলাকায় এলাকায় ঘুরে বেড়াই। এই কথা যদি আমি যাই না কই তোমার বাপের যে চেয়ারম্যান সাহেব আমি একটা বেকার ছেলে, আমার কোনো কাজ কাম নাই, আমি এলাকা দিয়ে ঘুরে ঘুরে বেড়াই, আমি মেয়ের বিয়ে করতে চাই, তো চেয়ারম্যান সাহেবকে আমার আস্ত রাখবো? হ্যাঁ সেটা তো বুঝতে পেরেছি, কিন্তু তুমি তো আমার বাবার রাগ সম্পর্কে জানো না। আমার বাবার অনেক রাগ, বাবা যদি একবার জানে তাহলে সমস্যা হয়ে যাবে। আর দূর রাখো তোমার সমস্যা, সমস্যার কাছে থাকবে। আচ্ছা কি কথা বার্তা বলে তোমার খালার বাড়ি যাওয়া তবে ওই তোমার কইলাম, ওই তোমার খালার বাড়ি গেলে মনে করো যে হুন্ডা দিয়ে ঘুরলাম একটু, হ্যাঁ ভালো হইলো না? হয়েছে, এখন এসব কথা বাদ দাও। জানো আজকে কি হয়েছে? কি? আমি একটু আগে বাইরে গিয়েছিলাম, তখন আমাদের গ্রামে দুইটা বদমাইশ আছে না, বোতল আর হুমায়ুন নামে, ওরা মনে হয় আমাকে স্টিচিং করতে চেয়েছিল। আমি বুঝে না বুঝার ভান করে এসে পড়েছি। যদি এই কথাটা বাবাকে বলতাম, বাবাকে সব কিছু একদম উলটপালট করে দিত। এর জন্য তোমাকে বললাম ওদিকে একটু শাসন করে দিও তো। ভালো একটা কাজ পাইছি, ওদের আমি শাসন করে দিই, কিন্তু তুমি কিন্তু খালার বাড়ির বিষয়টা মাথায় রেখে। আচ্ছা ঠিক আছে, এখন যাও। আচ্ছা আসি। খালা তুমি কি করো এখন? এই তো মামুনি ঘর মুছতে যাইতে চাইছিলাম, তাই করলাম পানিতে ফালাই দিয়ে লাগে। ও আচ্ছা ঠিক আছে, শোনো তোমার কাজ শেষ হলে আমার সাথে দেখা করবে তাড়াতাড়ি, তোমাকে নিয়ে আমি এক জায়গায় যাবো। কই যাবেন মামুনি? যাবো যাবো, দরকার আছে, যখন যাবো তখনই দেখতে পারবে। কোন না মামুনি কই যাইবেন? আমার তো টেনশন হইতেছে যে আমি আবার কোনো অপরাধ করলাম নাকি। না না, তুমি কোনো অপরাধ করো না, তবে তোমাকে আমার সাথে এক জায়গায় যেতে হবে। শোনো, আমার যে ননদ আছে না, আমার মনে হয় কি ওই যে পাশের গ্রামে যে দিহান আছে না, ওর সাথে কোনো সম্পর্ক আছে, তাই আমি দিহানদের বাড়িতে যাব। আমার একটা মাত্র ননদ, আমি তোর গার্ডিয়ান তাই না, তাই আমাকে দেখতে হবে না কেমন ছেলের সাথে সম্পর্ক করেছে, বাড়ি ঘর কেমন, তাই আমি ওদের বাড়িতে যাব বাড়ি ঘরের খোঁজ নিতে। কি কোন মামুনি ওই দিহান গো বাড়ি যাবেন আপনি? না এটা মনে যাওয়া ঠিক হইব না আপনি। আমি যাব না ওই বাড়িতে। কেন কেন যাবো না তুমি? হ্যাঁ তুমি কি ধ্যানকে চেনো নাকি? তাও কমু না। ও খালা, খালা তুমি একটা ব্যবস্থা করে দাও না। দেখো জানি না আমার ননদ হলেও ওরা আমি আমার আপন বোনের মতো ভাবি। এখন আমি যদি বড় বোন হয়ে আমার ছোট বোনের দায়িত্ব পালন না করি তাহলে কেমন বলো তো? বলা তো যায় না, দিনকাল খারাপ, যদি কোনো অঘটন ঘটে যায়। তাই আমি চাচ্ছিলাম দিহানের বাড়িতে গিয়ে ওর বাড়ি ঘর দেখে আসবো। মামুনি আমার মেলা কাম করে রয়েছে, আমার সময় নষ্ট করে যাওয়া দরকার হয়। আপনি জানতে আমার যাবেন, আমার কাম করতে পারে। ও খালা দেখো, তুমি কিন্তু কাজ শেষ করে আমার সাথে দেখা করবে, যেভাবেই হোক ওই দিহানের বাড়িতে আমাকে যেতেই হবে। এই যে দেখ, এই সাইডের জমিগুলো আমাদের আর এই সাইডের জমিগুলো আমাদের। বুঝতে পারছি। আচ্ছা তোর দিহানের কি অবস্থা? ওর অবস্থা তো ভালো, তবে আমার মনে হয় কি জানিস, তুই তো আমার বাবাকে ছোটবেলা থেকে চিনিস। বাবার যে রাগ, আর তাছাড়া ওদের ফ্যামিলি স্ট্যাটাস তো অতটাও ভালো না। আমার মনে হয় কি বাবা হয়তো ওকে মেনে নেবে না। বুঝতে পারছি, কিন্তু আমারটা দেখ, আমার বাবা আমার পছন্দে আমি একটা বিয়ে করলাম। ছেলেটার অনেক টাকা পয়সা আছে, দেখতেও সুন্দর, কিন্তু সে প্রবাসে থাকে। আমার সাথে তার নির্দিষ্ট একটা সময়ে 10 মিনিট কি 12 মিনিট এরকম হাই হ্যালো হয়, তারপরে ফোন রাখা সে আবার কাজ করে। এর জন্য তোকে বলতেছি, তুই তোর বাবা আমার কথা শুই না বড় লোক ছেলেকে বিয়ে করার ধান্দায় পড়িস না। তোর যেটা আছে তুই সেটাকে যেমনি হোক বিয়ে কর, একদিন না একদিন তোর বাবা মা ঠিকই মেনে নেবে। তুই ঠিকই বলেছিস, তুই তো আমার অনেক ভালো একটা বান্ধবী, তুই একটু আমার জন্য দোয়া করিস। দোয়া না, তুই যে করি হোক দিহানকে বিয়ে কর। এখন চল। জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া, সারিয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া। হাই গো সারিয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া, গান করতেছো? সারিয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া, সারিয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া। নাম দি এই আমরা যারা খুঁজতাছি আমাকে চোখের সামনে আমারে খুঁজতেছস? হ্যাঁ। আমি তো তোর খুঁজতেছি। এই তোর নাম তুই নাকি চেয়ারম্যানের মেয়ের সাথে
এডিস বিডিস করস হ্যাঁ, করি। আমার কানে কিন্তু খবর আছে তোরা কি করবি? তুই কোন দিয়ে কি করস না করস সব আমরা জানি এলাকায় দায়িত্বে আছি কিন্তু আমরা বর্তমানে এই দায়িত্ব আছিস মানে হ্যাঁ? তোরা হলো চেয়ারম্যানের মেয়ে রিপ্রেজেন্ট করছস। এই বেটা এই তুই করে যেমন তো তাই করি তোর কি হ্যাঁ তোর তো বাজে কে আমার বাঁচবো নি, তোর লগে যারা দিতে আছে আগে তারপর তোর কাছে। আর কোনদিন দেখলে ওই খারাপ ওই গাড়ি নেবা চাউলের বাচ্চারা আইসে। হ্যাঁ আইস খালি আইস তোরা তোকে আরেকবার দেখলিস তো গাড়ি চাবি নেবার গাড়ি চাবি নিয়ে যাবি না তখন দেশ তোকে দেখাই দেবে। অধিকার চাবি না গেল গা কেন কি করবো হ্যাঁ তো করার নাই চেয়ারম্যানের কাছে চাবি আনলে হবো সবাইকে বাড়ি যাই এই দাঁড়া, কি শুনি? হ্যাঁ, তুই কি শুরু করছস? তুই নাকি চেয়ারম্যানের মাইয়ের লগে প্রেম করস? ঘটনা কি? না মানে এই কথা তোমার কেরা বললো? কেন গো? মানে আমি চেয়ারম্যানের বাড়িতে কাম করি, চেয়ারম্যানের পোলার বউ সব কিছু কইছে আমার কাছে। কি কি ইয়ে আসলে হ্যাঁ তাতে কি হচ্ছে? তোর সাহস তো কম না, যেই বাড়িতে আমি কাম করে খাই ওই বাড়ির মালিকের মেয়ের লগে তুই প্রেম করস, তাই না? তুই কি একটাবার ভাবলি না যে তুই কোন আর হেরা কোনে? আহামা এইসব বাইরে লাভ কি? প্রেম করি ভালোবাসতেই পারি, এটা কি আমার বাবা ভাইয়ের দরকার আছে? না, বাবা ভাই দরকার নাই। ভাঙ্গা করে শুয়ে তুমি চাঁদের স্বপ্ন দেও, তাই না? আহা তুমি এইসব কথা কইতাছো কে? চেয়ারম্যান যদি শুনতে পারে তাহলে কিন্তু আমার তো কামের থেকে বাইর করে দিব এলাকা সারা করবো, এটা মাথায় রাখিস। আচ্ছা মা তুমি চিন্তা করো না, আমি হ্যাঁ মেয়ার লগে কথা কইতাছি, ঠিক আছে? আর তুমি দেখো চেয়ারম্যান উল্টো আইনে তোমার কাছে প্রস্তাব পাঠাবো, বুঝছো? গেলাম আমি। আল্লাহ, তুই এমন কি করবি যে চেয়ারম্যান আমার কাছে প্রস্তাব পাঠাবো? চেয়ারম্যান যেই গাড়তারা হে জীবনও আমার কাছে আবো না। দোস্ত একটা বুদ্ধি দে কেমন করে চেয়ারম্যানের কাছ থেকে ফোনটার চাবিটা নিয়ে আমু তো আমার মাথায় কোনো বুদ্ধি টুদ্ধি আইতেছে না বুদ্ধি হবো কোন দিকে? অন্য এলাকার লোক এসে তোমাকে মাইরা থিয়া যায়, সেই শুন তোকে বুদ্ধি আইলা যায়। কাকা আজ অত কথা কব না, এমন কোন পোলা নাই আমার গায়ে হাত তুলবো, বুঝছো? আর তুলবো এটা তো আমি জানি, তাইতে তো অন্য এলাকার মা এসে তোমাকে মাইরে হাল করে ভাঙিয়ে দেয়া বলে গেছে। কাকা শোনো, সকাল নাস্তা করে নাই তো এই কারণে শরীরে শক্তি নাই, এই কারণে মানে থেকে গেছে। নাই যদি খাওয়া দাওয়া করতাম পেট ভরে তাহলে মারতে পারতো না, পরে আমরা মেরে থুইতাম। ওইসে চাবা কম দে, কিন্তু পোলা টাকারা পোলা দিহান ওই যে চেয়ারম্যানের মাই আছে না, মায়ের সাথে করে কি বলি? আবার চেয়ারম্যানের মেয়ের নাগর চেয়ারম্যানের মেয়ের নাগর। হ্যাঁ এক কাম কর, তুই কর বদুলের হাসপাতালে যাবি, তুই জামানের হাসপাতালে যাবি, হ্যাঁ চা খাবি, যে কটা বিলাবো আমি দিমু, খালি প্রচার করে যাবি যে চেয়ারম্যানের মেয়ার নাগর এলাকায় এসে হট্টগোল করতেছে। ও মন্দির চেয়ারম্যান, আমার মেয়ের সংসার ভাঙ্গা যায়, তুমি সালিশ করো না, তোমার ভোট কুম্ভ দেহা, তোমার মেয়ে ইডিস পিডিস করে বেড়ায়, এই কথা লাগে কম না। এই যা এমরা যা, তোর বেশি কয়, আমি খালি মনে করে যে বাজারে যাই, খালি মনে করে যে ঢোল দিমু। ঠিক আছে সমস্যা নাই, আমরা কইতাছি। যা ঠিক মতো কোষ। চেয়ারম্যান, তুই আমার মেয়ের সংসার করবার দেশ নাই, এলাকার এমন কোনো জায়গা নাই যে আমি কমু না এই কথা। তোর মেয়ে ইটিস পিটিস করে বেড়ায়, এলাকায় কমু, প্রয়োজনে মাইক ভাড়া করে করে কমু। আইতাছি। থাম! ওই বান্দির বাচ্চার এত বড় সাহস, আমার মায়ের দিকে চোখ দিছে। যত টাকা লাগুক, যত পোলাইফান লাগুক, সব আমি দিব, কিন্তু ওই বান্দির বাচ্চার পোলার চোখ দিয়ে তুলে ফেলাবি। ঠিক আছে চেয়ারম্যান সাহেব আপনার কোনো চিন্তা করেন না, ওই দিহান রে এই দুনিয়ার উপর থেকে একবার শেষ করে দিমু। হ্যাঁ শেষ করে দিবি। আমি এই 10 গ্রামের মাতাবগুরি করি, আমার মায়ের দিকে চোখ দিছে আর ও বাইসে থাকবো, এটা তো আমি হইতে দিব না। শোন, যত পোলাইফান লাগে, যত টাকা লাগে আমি দিব, তবু করে শেষ করে দিবি, এটা আমার আদেশ। যা, আমি আছি তোদের পাশে। ঠিক আছে দোস্ত, মনে আছে না ওই দিহান আমার গোমারছিল, কিন্তু আমরা কিছু করতে পারি নাই। চেয়ারম্যান সাহেব আমার অর্ডার দিয়ে দিছে ওই দিহান রে একবার শেষ করে দেন। ঠিক আছে
একটা বার চোখ হইলো আমার দে। আমি তোর মা আইছি, আমার লাগে একটা কথা তো তোরে আগে কইছিলাম ওই ওই চেয়ারম্যানের মায়ের কি চাই না তুই জানাস না। আজকে আমার মুখ খালি হয়েছে, কারো কিছু হয় না। তুই আমার দিয়ে যাইতে পারিস না বাবা, যাইতে পারিস না। তুই আমার লাগে অভিমান করছিস তাই না? কথা করবি না, আমি বুঝছি। তোর কাছে আমার নিয়ে যাচ্ছি, আমি তোর কাছে যাইতে চাই।